আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো হর্নেট 2.0 আমার মাইলেজ আপডেটটা দেওয়ার। তো মাঝখানে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার মাইলেজ ড্রপ করছে, এরপরে আবার আমি মাইলেজটা আজকে টেস্ট করব। তো মাঝখানে আসলে ওই ফুল ট্যাঙ্ক করার কারণে মাঝখানে তেল ভরার প্রয়োজন হয়নি, দূরে কোথাও যায়নি, ওরকম চালানো হয়নি। তো আজকে মাইলেজটা টেস্ট করে দেখবো। আজকে তেল আবার ফুল ট্যাঙ্ক করবো, দেখি কী অবস্থা। যদিও এবার মোটামুটি ভালো টানটানি করা হয়েছে, এবার আর জেন্টাল রাইড করা হয় নাই। তো তেল এবারও আমি কিছুটা কম পাওয়ার সম্ভাবনাই আছে, যা বোঝা যায়। দেখি কী অবস্থা। ফুল ভাই ওই নিচের ইয়াটা পর্যন্ত দিয়ে কত ঢুকলো? 1299। ঠিক আছে, 404 কিলো চালাইছি, 1299 টাকার তেল ঢুকলো। সামনে যাই আমি হিসাবটা করতেছি। আপাতত টানের উপরে থাকি। তো আজকে দ্বিতীয় রোজা, ইফতারের পরে কিছুক্ষণ পরে বাড়িলাম, সময় 7:30 অলমোস্ট। এই টাইমে মোটামুটি রাস্তা ফাঁকাই থাকে, যার কারণে মনে হলো যাই একটু ঘুরে আসি। কারণ দিনের বেলা আসলে একে তো রোজার মধ্যে ওরকম ঘোরাঘুরি করতে তো মন চাই না, প্লাস মানে রাস্তায় যে পরিমাণ জ্যাম থাকে, কারণ অফিস টফিস একটু আগে আগে ছুটি দিয়ে দেয় মানুষ, যাতে ইফতারের আগে বের হইতে পারে। প্রচণ্ড পরিমাণ জ্যাম হয়ে থাকে। তো তাই ভাবলাম ইফতারের পরে যাই। ইফতারের পরে গেলে সেই জ্যাম পাওয়ার কথা না আসলে। রাস্তা দেখেও মনে হইতেছে ফাঁকাই, ওরকম আহামরি ট্রাফিক রাস্তায় নাই। এইবারও স্টিল মাইলেজটা কম আসছে। গতবার আমি সেকেন্ড ফ্রি সার্ভিসে কাজ করাইছিলাম। তো গতবার আসলে জিনিস যেটা হয়েছিল যে ওদের যে মেইন টেকনিশিয়ান, যে হেড টেকনিশিয়ান হেলাল ভাই ছিল না। তো হেলাল ভাই না থাকার কারণে আমি আরেক ভাইকে দিয়ে করাইলাম, ওনার নামটা ভুলে, সাগর ভাই সম্ভবত, হ্যাঁ ওনাকে দিয়ে করাইছি। তো আমি দেখি এবার যদি আমার মাইলেজ ইস্যু সলভ না হয়, উনি তো অনেকগুলো কাজ টাজ করাইছিল বললো। তো যা দেখলাম মাইলেজ ইস্যুটা আসলে সলভ হয় নাই। সো আমার আবার যাইতে হবে। আমি চিন্তা করছি এবার যাই হেলাল ভাইয়ের কাছেই দেখাবো, যেহেতু উনি আগের থেকেই প্রিমিয়াম বাইকগুলো নিয়ে কাজ করেন। তো ওনার কাছেই দেখাইতে হবে আর বলতে হবে। ওই শোরুমে আবার ম্যানেজার আছে আমাদের ইব্রাহিম ভাই, খুব ভালো মানুষ। তো উনি গেলে ইনশাল্লাহ উনি সর্বোচ্চ চেষ্টাটা করবে এটা সলভ করে দেওয়ার। তো সেটা নিয়েও সামনে ভিডিও দিব ইনশাল্লাহ, কি কি করা হলো বা পরবর্তীতে আবার এটা ঠিক হয়েছে কিনা। যদিও এটা আপনারা একটা নেগেটিভ সাইড হিসেবেই ধরতে পারেন। আর জিনিসটা যে সবার বাইকে হচ্ছে তা কিন্তু না, জিনিসটা আসলে আমার বাইকেই হইলো। অনেকেই ওই হর্নেটের গ্রুপগুলোতে বা অন্যান্য বাইকিং গ্রুপগুলোতে অনেকেই তাদের মাইলেজের আসলে প্রুফ সহ দিচ্ছেন, তারা অনেক ভালো মাইলেজ পাইছে। আর এটা আসলে ডাউট করার মতো না, কারণ মাইলেজ আমিও কিন্তু ভালোই পাইতাম, আমিও ভালোই পাইছিলাম। কোনো একটা কারণে আমার মাইলেজের ইস্যুটা দাঁড়াইছে। এটা এখন কী কারণে সেটা আমি জানি না, সেটা সলভ করতে হবে আমার। তো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ, যেহেতু একটা সমস্যা হয়েছে, সমস্যা ঠিক হয়ে যাবে। কারণ বাইক এটা মাইলেজ খুব ভালো দেয়, এটা খালি এই জায়গায় না, সেই ইন্ডিয়া থেকেই যতটুকু জানি এটা মাইলেজ খুব ভালো। তো বাংলাদেশেও অনেকেই পাইছে মাইলেজ ভালো, আমি নিজেও পাইছি মাইলেজ ভালো। সো এই জায়গায় ডাউট করার অপশন নাই যে না মাইলেজে ভালো দিবেন, এই বাইকটাই এরকম। তা আমার ইউনিটে কোনো না কোনো একটা সমস্যা হওয়ার কারণে এই অবস্থা হয়েছে, যাকে এটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা। একবারে ফাঁকা আসলে ঢাকা শহর এখন থাকে না, না কিছুটা জ্যাম কোনো না কোনো জায়গায় একটু পাওয়াই লাগে। এই জায়গায় দোষগুলো আসলে বলবো এই বাসের দোষ। ওই দেখেন সামনে ফাঁকা, ও আগাইতেছে না। এরা যতদিন পর্যন্ত সোজা না হবে, বাংলাদেশ ঢাকা শহরের ট্রাফিক আসলে কোনো সময় ঠিক হবে না। এদের উপরে অনেকটাই নির্ভরশীল। আর এত 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 প্রাইভেট কোম্পানি দিয়ে আমাদের আসলে কোনো লাভ হচ্ছে না, উল্টা আরও ক্ষতি। বাস আসলে সবগুলাই সরকারি বাস হওয়া উচিত, একটা কোম্পানির আন্ডারে হওয়া উচিত। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা সম্ভব না, যা দেখতেছি। কারণ এক সরকার গেলে আরেক সরকার, এই বাস কোম্পানিগুলো তো তাদের সাথে লিয়াজো করেই চলে, বা অনেকগুলো দেখা গেল যে তারাই মালিক। দেখছেন সামনে পুরোপুরি ফাঁকা, পুরোপুরি ফাঁকা, মানে কোনো মানে আছে? শুধু শুধু ওই জায়গায় দাঁড়াইছিলাম।
বসুন্ধরা কনভেনশনের সামনে এক ফ্রেন্ড ওয়েট করতেছে, ওর আগে নেই, যাই দেখি ও আসলে আসছে কিনা। রাস্তা তো ফাঁকা, চলে আসার কথা। ওরে এই জায়গায় দেখি একটু ঠান্ডা ঠান্ডা একটা ভাব। তার মানে কি ঢাকা শহর থেকে শীত এখনো যায় নাই? আমরা তো ঢাকার বাইরে চলে আসছি। পূর্বাচল তো ঢাকার বাইরে বলা যায়, শহরের মধ্যে না। হালকা ঠান্ডা ঠান্ডা আছে ভিতরের দিকে। এইখানেই যেহেতু হালকা ঠান্ডা পাইছি, তার মানে ভিতরে ভালো ঠান্ডা। ওইটা কি রেস্টুরেন্ট এই জায়গায়? খুব সম্ভবত হেলিপ্যাডে ঠান্ডা পাবো কিছুটা, দেখা যাক। আগে একটু ঠান্ডা হইলে ভালোই লাগবে। উত্তরের মধ্যে গরম ভাই, বাজে অবস্থা। যদিও সেরকম গরম এখনো পড়ে নাই, তারপরে হাঁসফাঁস লাগে আর কি। তো সামনে যাই একবার দাঁড়ায় আমরা মাইলেজটা হিসাব করব। যদিও বুঝতেছি যে মাইলেজটা ভালো না, তারপর একবার অ্যাকুরেট হিসাবটা তো দরকার। এটা সলভ করাও খুব জরুরি, কারণ ইকোনমিক দিক দিয়ে চিন্তা করে বাইক নিলাম। এখন যদি ইকোনমিক না হয় তাহলে তো সমস্যা। প্লাস আমার ভিউয়ার যারা আছেন, আমি সবাইকে এই বাইকটা সাজেস্ট করি। বাইক সাজেস্ট করার কারণ আছে, বাইক অবশ্যই ভালো, কিন্তু আমার ইউনিটেই যদি সমস্যা দেখেন তাইলে নিশ্চয়ই আপনারা আমাকে বলবেন যে ভাই আপনি নিজেই তো ভালো পাচ্ছেন না, আপনি কীভাবে সাজেস্ট করেন? হ্যাঁ, তো এটা একটা সমস্যা। এই সলভটা, এটা মানে সলিউশনটা খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। সমস্যাটাকে সেটা আমি গতবারও ধরতে পারি নাই, ওই টেকনিশিয়ানও ধরতে পারে নাই। তো এবার যাই দেখি কি অবস্থা। সামনে দেখি, যেদিন ফ্রি আছি একদিন চলে যেতে হবে, কয়েকদিনের মধ্যেই যাই দেখায় নিতে হবে। সমস্যাটাও জানতে হবে যে না কী কারণে এই জিনিসটা হয়েছে। আমার এয়ার প্রেশার আমি যতটুকু জানি ঠিকই আছে, তারপরেও একবার আজকে চেক করে দেখবো। আজকে যাওয়ার সময় একবার এয়ার প্রেশারটা চেক করে দেখবো যে এয়ার প্রেশার কম নাকি। আমি যতটুকু জানি ঠিকই আছে, সমস্যা নেই। ও ভাই এই জায়গায় আছে, ঠান্ডা আছে। হাফাতা গেঞ্জিপুরে চলে আসছি, ভালোই ঠান্ডা লাগতেছে, হালকা পাতলা। ভিতরে ঢুকলে আরেকটু লাগবে। যাক, আপাতত আর বক বক না করি, একটু ঠান্ডার উপভোগ করি। কারণ হর্নের 2.0 যে লাইট, সেই জায়গায় আপনারা এই জায়গায় কিছু দেখবেন না, কারণ সামনে লাইট নেই। সো দেখায় লাভও নেই। তো মাইলেজ যেটা পাইলাম, মাইলেজটা হিসাব করলাম 404 কিলো চলা, আর ফুল ট্যাঙ্ক করার পরে তেল ঢুকছিল 10.3 লিটার। তো মাইলেজ পাইলাম 39.2। না, 39.2 পাইছি। বাইক ভালো টানাটানি করছিলাম, তো ওই হিসাবে আসলে ঠিকই আছে। ঠিকই আছে বলতে আরেকটু বেটার পাওয়া যেত, 40-42-এর মতো পাওয়া উচিত ছিল টানটানি করার পরেও। মানে এমন না যে সবসময় টানটানি করছি, তবে যেহেতু একটু টানটানি করা হয়েছে, টপ স্পিড চেক করা হয়েছে, 0 to 60, 100 হ্যান ত্যান হাবি যাবি, মানে মোটামুটি ভালোই টানটানি করা হয়েছিল কয়েকবারই। সো ওই হিসাবে 39.2 কিন্তু খুব একটা খারাপ বলা যায় না, ভালোই বলা যায়। তো মাইলেজের আমি যেটা ভাবতেছিলাম যে না আরও হয়তো কম পাইছি, আমি ভাই এমনি তো ম্যাথে একটু দুর্বল, তো শুরুর দিকে আমার মনে হয়েছে না আমি মনে হয় 35-এর মতো পাইছি। সো না, দেখলাম হিসাব করে দেখলাম যে না ঠিকই আছে, 39.2, খুব একটা খারাপ কিন্তু পাইনি। তো বলা যায় যে মাইলেজের জন্য যে কাজ টাজ করাছিলাম টুকটাক কিছু হইলো আগের থেকে কাজে দিছে। আর বাকিটা হইলো গিয়ে আমি যাই একটু টায়ার প্রেশারটা চেক করে দেখবো যে না কোনো কারণে কমে গেছে কিনা। টায়ার প্রেশার কম থাকলে কিন্তু মাইলেজটা আসলে ড্রপ করবেই। সো এই জিনিসটাও একটু চেক করতে হবে। তো আপাতত যেটা দেখা যাচ্ছে 39.2 খুব একটা খারাপ না, যেহেতু বাইক টানটানি করা হয়েছে। একবারে যদি জেন্টাল রাইড করা হইতো তাইলে 42-43-এর মতো ধরাই যায় যে ওই রকমই আসতো। রাত 9:30 বাজে ভাই, যাচ্ছি উত্তরার দিকে 300 ফিট থেকে বেরোয়। এখন যে ঠান্ডা যে লাগতেছে, পূর্বাচলের মধ্যে এখনও হেলিপ্যাড থেকে জাস্ট রওনা দিছি, মানে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। প্রচণ্ড বলতে মানে ওই রকম না, মানে তবে হাফাতা গেঞ্জি পরে আসছি এই হিসাবে ভাই ভালোই ঠান্ডা লাগতেছে, প্যারা লাগতেছে আর কি। যাক, তারপরও ভালো। সেক্টরের মধ্যে এখন গরম পড়ে গেছে, ভাল লাগে না। আজকে একটু ফাঁকা টাকার মধ্যে আসলাম, অনেকক্ষণ আড্ডা আড্ডা দিলাম, ভালোই লাগতেছে। এখন আমরা আবার উত্তরার দিকে ব্যাক করব। তবে আজকের ভিডিওটা আর বড় করব না, এটা জাস্ট মাইলেজের জন্যই ছিল, মাইলেজ আপনাদেরকে দেখানো। অনেকেই আপডেট জানতে চেয়েছিলেন আমার আগের ভিডিওটার পরে যে ভাই মাইলেজ আসলে কত দিল। তো আপনাদের দেখাইলাম এরকম 39.2 মাইলেজ পাইলাম। তো আমি মোটামুটি বলতে পারেন আমি স্যাটিসফাইডই, যেহেতু আমি জানি যে না আমি টানাটানি করে মোটামুটি চালাইছি। তো একবারে যদি জেন্টাল রাইড করতাম এবার আমি 42-43-এর মতো পাইতাম মিনিমাম, ঠিক আছে। তো অনেকেই আসলে 45+ পাচ্ছেন। এখন সিটি রাইডের মধ্যে, ঢাকা সিটির মধ্যে রাইড করতে গেলে আসলে এত ভালো মাইলেজ আসলে আশা করা যায় না, যেরকম জ্যাম টাইমের মধ্যে আমরা চালাই, আপনারা জানেন যারা ঢাকাতে চালান। সো ঢাকার বাইরে চালালে অবশ্যই আপনারা 45+ তো পাবেনই হিসাবে।
আমি যদি এবার ঢাকার বাইরে চালাইতাম বা হাইওয়ে চালাইতাম তাহলে 45+ আমার 79 আসতো, এটা মানে বলার অপেক্ষা রাখে না আসলে। তো যাই হোক, একদিক দিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইডই আছি। তারপরও ওই টায়ার প্রেশারটা একটু চেক করে দেখতে হবে যে কী অবস্থা, আর একটু ভালো হলে তো অবশ্যই ভালো লাগতো। তবে যা আছে আমি স্যাটিসফাইড, সমস্যা নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আমরা। সামনে কোনো একদিন অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার ভিডিওর নিচে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।